হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে থাকছে নর্মাল টু সিনেমাটিক ফটো এডিটিং। আপনি যদি একজন এডিটর হন, আশা করি এই ভিডিওটা দেখলে অনেক কিছু নতুন শিখতে পারবেন। সো লেটস স্টার্ট। প্রথমে আমি ফটোটির ক্যামেরার র ফিল্টার থেকে বেসিক কালার কারেকশনটি করে নিব। দেন আমি ক্রাফট টুল ইউজ করে ফেসের লাইটিংটা ঠিক করে নেব। দেন লেয়ারটি মাস্ক করে ব্রাশ টুলের মাধ্যমে শুধু ফেসে অ্যাপ্লাই করব। এবার স্পট টুলের মাধ্যমে আমি ফেসে যে ছোট ছোট দাগগুলি আছে ওগুলো রিমুভ করে নিব। এবার ফাইনাল স্ক্রিন রিটাচ করব, তার জন্য এই মেথডটা আপনি ফলো করতে পারেন। পারফেক্ট। তো যে আমার ছবিটা তুলেছে ঠিকভাবে ফ্রেমটা অ্যাকুরেট ভাবে নিতে পারে নাই, তো এবার আমি ফ্রেমটা ফিক্স করব। তার জন্য ক্রপ টুল দিয়ে আগেই ছবিটি এক্সপ্যান্ড করে নিব। দেন সেভ করে নিয়ে গুগলে সার্চ করব অ্যাডোবি ফায়ারফ্লাই। সাইডে ক্লিক করে একটু নিচে স্ক্রল করলে পেয়ে যাবেন ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই। এখানে ক্লিক করে আমার আগে থেকে লগ ইন করা আছে, আপনারা এখান থেকে একটা সিম্পলি ইমেল দিয়ে লগ ইন করে নেবেন। ইমেজের যে সাদা অংশটি আছে, যে অংশটি আমি এক্সপ্যান্ড করতে চাই ওইটা আমি মাস্ক করে নিব। দেন সিম্পলি ক্লিক করব জেনারেটে। কিছুক্ষণ ওয়েট করলে 3টা রেজাল্ট পেয়ে যাব। তো এই রেজাল্টে আমি স্যাটিসফাই না, তো আমি মোড়ে ক্লিক করে আরো 3টা রেজাল্টের জন্য ওয়েট করব। আরো 3টা রেজাল্ট পেয়ে গেছি। তো এবার মনে হচ্ছে আমার কাছে, তো 2 নম্বরটা আমার কাছে ঠিক মনে হচ্ছে। আমি অ্যাপ্লাইয়ের জন্য কিপে ক্লিক করব। আমি মনের মতো রেজাল্টের জন্য আরেকবার মাস্ক করে জেনারেট করব। নাও লুকিং ইজ গুড। সো এবার আমি ডাউনলোড করে নেব। দেন সিম্পলি ইমেজটি ড্র্যাগ করে আগের ইমেজের উপরে অ্যাপ্লাই করে দেব। দেখতে পাচ্ছেন 2টা রেজাল্ট। তো আমি লেয়ারটি মাস্ক করে নিব। এই নিচে যে অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের আইকনটি আছে এটা স্পট টুলের মাধ্যমে রিমুভ করে নেব। দেন সাইডও মার্ক করে ব্ল্যাক বর্ডারটিও আমি রিমুভ করে নেব। এবার আমি ইমেজের স্কাইটা রিপ্লেস করব। তার জন্য আমি একটি স্কাই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে অ্যাড করে নিই। দেন মেন লেয়ারটি কপি করে উপরে ড্র্যাগ করে সিলেক্ট সাবজেক্টের মাধ্যমে মাস্ক করে নিব। তো আপনারা ভিডিওতে দেখুন আমি কিভাবে ব্যাকগ্রাউন্ডটি রিপ্লেস করছি। অনেকভাবে ব্যাকগ্রাউন্ড রিপ্লেস করা যায়, বাট আপনি চাইলে এই মেথডটা ফলো করতে পারেন। এই ইমেজের সাথে শ্যুট করছে না, সো আমি আরেকটি স্কাই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ট্রাই করব। দেখতে পাচ্ছেন প্রথমের দিকে সাবজেক্টগুলো ব্লার আর পিছনে ব্লার ছিল, হোয়াইট স্কাইয়ের জন্য বোঝা যাচ্ছিল না। সেক্ষেত্রে আমি এখানে স্কাই অ্যাড করেছি, ওটা ব্লার করে নেব ফর দ্য রিয়েলিস্টিক লুক। আমি এখন একটি এমটি লেয়ার ক্রিয়েট করে নিচের দিকে একটি ডার্ক গ্রিন শেড অ্যাড করব। তার জন্য আমি গ্রেডিয়েন্ট টুলটি ইউজ করব। অ্যান্ড আবারও আমি মেন লেয়ারটি ডুপ্লিকেট করে ফাইনাল কালার কারেকশনের জন্য ক্যামেরা র ফিল্টারে যাব। এক একজন এক একভাবে কালার গ্রেডিং করতে পছন্দ করেন। অনেকে প্রিসেট ইউজ করেন। আমি যারা প্রিসেট ইউজ করেন তাদেরকে রিকোয়েস্ট করব
ম্যানুয়ালি করুন, কারণ তাতে আপনার স্কিল ডেভেলপ হবে। কালার হুইল ইউজ করে এই 3টা রেখান থেকে বেস্ট কালার গ্রেডিং করা যায়। এটাই সবচেয়ে সিম্পল অ্যান্ড বেস্ট। সো আমার ফাইনাল কালার গ্রেডিং কমপ্লিট। এখন আমার ইমেজটি অনেক ফ্ল্যাট লাগছে, তার জন্য এবার আমি এই ইমেজে একটু হাইলাইট ক্রিয়েট করব। তার জন্য আমি আবার একটি এমটি লেয়ার ক্রিয়েট করব। দেন এডিটে গিয়ে ফিলে ক্লিক করে 50% গ্রে সিলেক্ট করে ওকে প্রেস করে ব্লেন্ডিং মোড থেকে ওভারলে সিলেক্ট করে নেব। দেন ডজ টুল সিলেক্ট করে জাস্ট যেখানে আপনার ব্রাইটনেস দরকার সেইখানে হালকা হালকা করে ক্লিক করে আপনি ব্রাইটনেস অ্যাড করতে পারবেন। একটু পার্সেন্টেজটা কমিয়ে রাখবেন, চেষ্টা করবেন। ধীরে ধীরে এটা আমি অ্যাপ্লাই করব। সো আবারও লেয়ারটি ডুপ্লিকেট করে ফিল্টার গ্যালারি থেকে ডিস্টর্টেড ডিফিউজগুলো ইফেক্টটি অ্যাপ্লাই করব। তার জন্য অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালারে হোয়াইট সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে পার্সেন্টেজ ঠিক করে অ্যাপ্লাই করে দেবেন। দেখবেন অনেকটা হাইলাইট অংশগুলো আছে ওগুলো গ্লো করবে। নাও ইউ ক্যান সি দ্য বিফোর অ্যান্ড আফটার লুক। আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে অ্যান্ড কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও আরও চান কিনা। আপনি যদি গ্রাফিক ডিজাইন বা ফিল্ম মেকার হন তো অবশ্যই সাবস্ক্রাইব দিস চ্যানেল। অ্যান্ড দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে। সো সি ইউ, বাই বাই।